এখন থেকে চাইলেই কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারেন। বিষয়টা কিন্তু খুবই সহজ। আপনার যদি ফেসবুক, ইউটিউব চ্যানেলের মতো নিম্নতম জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু চাইলে আপনিও পারবেন। আমার দেখানো প্রসেসটি ফলো করলেই। আপনি দেশে বা দেশের বাইরে থাকেন, কোনো সমস্যা নেই, আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে আপনিও পারবেন। এমন আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। ওকে, চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পরে কি করবেন, আপনারা প্লে স্টোর থেকে দুটি অ্যাপস ইনস্টল করে নেবেন। তো একটি অ্যাপসের নাম হচ্ছে ফায়ারবক্স লিখে সার্চ করে দেবেন। ফায়ারবক্স লিখে এখন আমি সার্চ করে দিচ্ছি ফায়ারবক্স। তো এখানে আমি লিখে দিলাম ফায়ারবক্স লেখার পরে এই অ্যাপসটি আপনারা পাবেন, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওকে, দ্বিতীয়ত আরেকটা অ্যাপস লাগবে, সেই অ্যাপসটির নাম হচ্ছে, তো আমি আরেকটা অ্যাপস দেখাচ্ছি, একটা আছে পিডিএফ ফাইলটাও আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। থাকলে তো থাকলোই, না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন। এই দুটি অ্যাপস আপনাদের কাজে লাগবে। ওকে, ইনস্টল হলে বেরিয়ে গিয়ে আপনি চলে যাবেন ফায়ারবক্সের ভিতরে। ফায়ারবক্স আসার পরে এখানে একটি সার্চ অপশন দেখবেন, উপরে সার্চ অপশনে লিখবেন এনআইডি সার্ভিস। দেখুন নিচে লেখা আছে এনআইডি সার্ভিস, ওখানে একটি ক্লিক করে দেবেন। এরপরে 2 নম্বরে যে এখন কি দেখছেন সাইটটি দেখছেন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে উপরে জুম করে দেখুন এনআইডি অনলাইন সার্ভিসে একটি ক্লিক করে দেন। ওকে, এরপরে একটু স্ক্রল করে নিচে দেখবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন, এখানে একটি ক্লিক করে দেবেন। আবেদন করুন, এখানে একটি ক্লিক করে দেবেন। ওকে, এরপরে দেখা যাচ্ছে আপনি পুরো নাম ইংরেজিতে লিখুন। এরপরে আপনার নামটি সঠিক করে ইংরেজিতে লিখে দেবেন। এরপরে জন্ম তারিখ, এখানে আপনি তারিখটি দেবেন। এরপরে মাসটি দেওয়ার পরে এখানে বছর দিবেন। এরপরে একটি ক্যাপচার পূরণ করবেন, এখানে জুম করে দেখবেন আসলে কি লেখা আছে, ঠিক যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে দিয়ে ক্যাপচারটি পূরণ করে নেবেন। আমি ক্যাপচারটি পূরণ করে নিচ্ছি, নির্ভুলভাবে দিতে হবে। এরপরে পরবর্তীতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে ওটিপি পাঠানোর কমন নিবন্ধন, জিমেল বা মোবাইল নাম্বার একটি ওটিপি, এখানে আপনি যেটাই দেবেন সেটা এখানে বসাবেন। আমি জিমেল দিয়েছি, আমি জিমেলটা দিয়ে দিলাম। পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন আপনি ইমেইলে একটি 6 সংখ্যার একটি কোড আসবে। তো আমার কোডটি এসে গেছে, আমি এই কোডটি দেখে নিচ্ছি। এবার কোডটি দেখে নিয়ে কোডটি এখানে আমি বসিয়ে দিব। ওকে, আমি কোডটি দিয়ে দিচ্ছি। কোডটি দেওয়া হয়ে গেলে আবার পরবর্তী বাটনে একটি ক্লিক করে পরবর্তী ধাপে আসার পরে এখানে দেখবেন ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি ক্যাপিটাল লেটার দিতে হবে প্রথমে, মানে বড়দের একটি কোড দিতে হবে। এরপরে আপনার নাম্বার যাই দিন দিয়ে এরপরে কিছু সংখ্যা দিতে হবে, যেমন 1 2 এরকম কোনো সংখ্যা দিতে হবে। সব সংখ্যা না দিলে কিন্তু হবে না। আর হচ্ছে গিয়ে ইউজার নেম বলতে যে কোনো ইউজার নেম অন্য কেউ ইউজ করছে এমন কোনো ইউজার নেম দিলে হবে না। সেই ইউজার নেম যদি কেউ ইউজ করে থাকে সেখানে আপনাকে দেখাবে যে ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি আবার একটা চেঞ্জ করে নেবেন। এরপরে পাসওয়ার্ড দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তার ইচ্ছা মতো 2টি পাসওয়ার্ড দিয়ে নেবেন। প্রথমে পাসওয়ার্ড দিবেন, এবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেখেন আমার এখানে এটা ইউজ হয়েছে, হয়তো এই জন্য দেখাচ্ছে এটা ইউজার নেম হিসেবে এই হয়নি। এরপরে আপনি এখান থেকে আবার একটু চেঞ্জ করে নেবেন। আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নিয়ে এরপরে যদি আপনি পরবর্তী দেন, দেখুন এখন কিন্তু আমার হয়ে গেছে। এরপরে এটা সেভ দিয়ে নেবেন। এরপরে পরবর্তী ধাপ প্রোফাইল, একটি ক্লিক করবেন। এরপরে এডিট একটা ক্লিক করে দেবেন। এরপরে এখানে ব্যক্তিগত তথ্য, এখানে আপনার নাম বাংলা, এখানে আপনার নামটি বাংলায় লিখে দেবেন। আমি আমার নামটি বাংলায় লিখে দিচ্ছি। ওকে, এরপরে আপনার ইংরেজিতে আপনার নামটি লিখবেন, এখানে লেখাই আছে এখানে লিখতে হবে। এরপর আপনি লিঙ্ক, এখানে আপনি যেটা সেটা দিয়ে দেবেন, পুরুষ বা মহিলা। এরপরে আপনার ব্লাডের গ্রুপ লিখে দেবেন, আপনার রক্তের গ্রুপ। এরপরে জন্ম নিবন্ধন নাম্বার, আপনি জন্ম নিবন্ধনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি অবশ্যই জন্ম নিবন্ধনটির সাথে নিয়ে বসবেন।
জন্মভূমির নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। অনেক বন্ধুরা নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আপনার জন্ম তারিখ, এরপরে জন্মস্থানটি দিবেন বা জেলাটি বসাবেন। আমার জেলাটি আমি বসিয়ে দিচ্ছি, আমি মানিকগঞ্জ জেলা দিয়ে নিচ্ছি। আপনাদের জেলাটা আপনারা দিয়ে নেবেন। এরপর একটু স্ক্রল করবেন, জাতীয়তাবাদী এটা দিতে হবে না, যেটা স্টানে সেটা দিতে হবে না। এরপর আছে পিতার তথ্য, এখানে আপনার বাবার নামটি বসিয়ে দিবেন, যেটা স্টার আছে সেটা দিতে হবে। এরপর পিতার নাম ইংরেজিতে, প্রথমত বাংলায়, এরপরে ইংরেজিতে। এরপরে দেওয়ার পরে এটা আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে দেবেন, আপনার মাতা পিতার ভোটার আইডি কার্ডের সাথে সবকিছু মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রবলেম হবে। এবারে মাতার তথ্য, মাতার নাম বাংলায়, এখানে আপনার মার নামটি বাংলায় লিখবেন এবং এনআইডি কার্ড দেখে লিখবেন। এবারে মাতার নাম ইংরেজিতে, সবকিছু কিন্তু যেভাবে আছে এনআইডি কার্ডে ঠিক সেভাবেই লিখতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি প্রবলেমে পড়ে যাবেন। এরপরে স্ক্রল করবেন, অভিভাবকের তথ্য, এখানে আপনার একটি অভিভাবক, বড় ভাই বা বড় বোন, সব থেকে ভালোভাবে আপনার মা বাবা বেঁচে থাকলে তাদেরকে দিতে হবে। এখানে আমি আমার আব্বুর নামটি দিয়ে এবং তার এনআইডি কার্ডটাও যে নাম্বারটি, সেই নাম্বারটিও কিন্তু এখানে দিতে হবে। তো এনআইডি কার্ডের নাম্বারটিও আমি এখানে বসিয়ে নিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার এখানে আপনি স্বামী স্ত্রীর তথ্য, এখানে যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে সেই তথ্য দিতে হবে। আমি বিয়ে করিনি, আমি অবিবাহিত দিলাম এখানে। তো আপনারা যদি বিবাহ করে থাকেন তাহলে বিবাহিত দিবেন এবং তাদের সব তথ্যগুলো পূরণ করবেন। আমি যত এগুলো দিই তাই আমার এগুলো পূরণ করতে হচ্ছে না। এরপরে পরবর্তীতে ক্লিক করে দেবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা বাংলায়, শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিয়ে নেবেন, আমি একটি দিয়ে নিচ্ছি। শিক্ষাগত যে যোগ্যতা দেবেন সেই যোগ্যতার সার্টিফিকেটটা কিন্তু আপনাকে সহ কিন্তু কাগজটা জমা দিতে হবে, তাই এটা জেনে বুঝে দিবেন। এরপরে আপনার পেশা, এরপরে আসছে আপনার পেশা, এখানে আপনি পেশাটি দিয়ে নেবেন। আপনি কী করেন, চাকরিজীবী, বেকার বা শিক্ষক বা এই যে চাকরি করেন সেটা দিবেন। আমি ছাত্রছাত্রী সেটা দিয়ে নিব। ওকে, এরপরে আবার স্ক্রল করার পরে এটা আপনার দেওয়ার দরকার নেই, যেখানে আপনার স্টার নেই সেটা কিন্তু আপনার দিতে হবে না, যেটা স্টার আছে সেটা আপনার বাধ্যতামূলক দিতে হবে। ধর্মটা দিয়ে নেবেন, ধর্মটা দিয়ে নিচে পরবর্তীতে আবার ক্লিক করে দেবেন। এবার অবস্থান, দেশের নাম, এখানে আপনি বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন, যে সে দেশটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। ভোটারের ঠিকানা বর্তমান বা স্থায়ী, আপনি যেটাই করতে চান সেটাই দেবেন। আমি বর্তমান দিয়ে নিচ্ছি, আপনি চাইলে স্থায়ীও দিতে পারেন। এরপর আছে বিভাগ, আপনি যে বিভাগে সে বিভাগটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি ঢাকা। এরপরে আপনার হচ্ছে উপজেলা, আপনি উপজেলাটি সিলেক্ট করবেন। উপজেলার পরে আপনার ইউনিয়ন, আপনি ইউনিয়নটি সিলেক্ট করবেন। এরপরে আর আপনার এখানে গ্রাম বা শহর যে কোনো একটি দিয়ে নেবেন। এরপর আছে আপনার ইউনিয়নটি আপনার এখানে সিলেক্ট হচ্ছে না, দেখুন পরবর্তীতে আপনি সব ঠিক হয়ে যাবে এখন যদি না হয়। তো এরপরে আছে মৌজা, এটাও আপনি যদি আমার সিলেক্ট হচ্ছে না, আপনি হলে এখানে করে নেবেন। মৌজা সিলেক্ট যদি না হয় তার পরবর্তীতে আপনি সুযোগ দিবে, পরবর্তীতে আপনি করে নেবেন। এরপরে ইউনিয়ন অনেক দরকার নেই, এরপরে মৌজা, আবার আছে মৌজা, এরপরে আবার মৌজা হচ্ছে না। গ্রাম ও রাস্তায় সব আমার হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে, ঠিক হয়ে গেছে। এখানে আপনি বসিয়ে নেবেন, আমি বিভাগটি বসিয়ে দিলাম। এরপরে আবার জেলা বসাবেন, আবার উপজেলা বসাবেন। এরপরে আবার আমার এটা দেখবেন আবার এটা আবার বসাবেন, পড়লে আমি বসাচ্ছি। এরপরে আবার ইউনিয়ন, দেখুন আমার কিন্তু এখন চলে এসেছে, ইউনিয়ন বসিয়ে দেবেন। এরপরে আবার মৌজাটি বসাবেন, এখন কিন্তু সব ঠিক হয়ে গেছে। এরপরে মৌজা, ওকে। এরপরে আছে ইউনিয়ন ওয়ার্ড নাম্বার, এটা আপনার দরকার নাই। এরপরে আছে গ্রাম ও রাস্তা, এখানে আপনি গ্রাম ও রাস্তাটা বসিয়ে দেবেন। এরপর আছে ভাষা হোল্ডিং নাম্বার, এরপরে আপনি ভাষা হোল্ডিং নাম্বার যেটা আছে সেটি বসিয়ে দেবেন। তারপরে ভাষা হোল্ডিং পোস্ট অফিস বাংলা, এটা আপনার দরকার নাই। এরপরে আপনি আবার উপরে চলে আসবেন, উপরে এসে আবার পরবর্তীতে একটি ক্লিক করে দেবেন। তো এখানে আবার কি দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে আবার এডিট একটি ক্লিক করে দেবেন।
তারপরে অবস্থান দেশের নাম এখানে আপনি বাংলাদেশটি দিয়ে নেবেন, এখানে আমার হয়েছিল না। এরপরে আপনার একদম ডাইনে দেখছেন অর্ধেক দেখা যাচ্ছে, সেখানে একটি আবার ক্লিক করে দেবেন। এরপরে আবার সেখানে একটি ক্লিক করে দেবেন। তো এরপরে সাবমিট, দেখুন সাবমিটে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে চাইলে এখন আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে নিচে দিকে দেখতেও পারেন। ওকে, এখন আপনার কাজ শেষ। এখন এটাকে একটা কম্পিউটার দোকানে নিয়ে এটাকে একটা প্রিন্ট করে নিয়ে এসে সাথে আপনার জন্ম নিবন্ধন এবং এসএসসি সার্টিফিকেট যা দিয়েছেন সেটা আবার আপনার ভোটার আইডি কার্ড এবং আরও আদার্স কিছু কাগজপাতি নিয়ে আপনার উপজেলা অফিসে নিয়ে জমা দিয়ে আসবেন। এরপরে কোনো একদিন আপনাকে ডেকে নেবে, সেখানে গিয়ে আপনার ফিঙ্গার এবং আপনার ছবি দিলেই আপনার আইডি কার্ড হয়ে যাবে। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও যেন আপনাদের উপহার দিয়ে পারি সেজন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।